নির্বাচনী দায়িত্বের অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে। 4 মাসের কর্মসূচি দিচ্ছে বিএনপি। আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশে পিআর এর প্রয়োজনীয়তা নেই, দেশে ফিরে মির্জা ফখরুল ইসলাম বলেন। নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা ও অপরাধের শাস্তি আরও কঠোর করা হচ্ছে। এজন্য নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 সংশোধন করে অধ্যয়নের খসড়া অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, সভা পরবর্তী সংসদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন সংক্রান্ত আইন সংশোধনের মাধ্যমে কমিশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং কর্মকর্তাদের জবানবন্দি নিশ্চিত হবে। প্রেস ব্রিফিংস প্রধান উপদেষ্টার সঙ্গে উপ প্রেস সচিব আব্দুল কামাল আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ও উপস্থিত ছিলেন। কোনো কর্মকর্তা গ্রহণযোগ্য কারণ ছাড়া নির্বাচনের দায়িত্ব পালনে অস্বীকার করলে আগে 1 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা নির্ধারণ করা হলো। নতুন আইনে সেই জরিমানা বাড়িয়ে করা হয়েছে 1 লাখ টাকা। নির্বাচনের দায়িত্বে অসৎ আচরণ করলে আগে 6 মাস কারাদণ্ড ও 2,000 টাকা জরিমানা নির্ধারণ থাকলেও সংশোধনী আইনে তা বাড়িয়ে করা হয়েছে কমপক্ষে 1 লাখ টাকা, সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা 20,000 টাকা জরিমানা অথচ উভয় দণ্ড। সংশোধনী আইনে অসৎ আচরণ সঞ্চয় যুক্ত করা হয়েছে। কমিশন বা রিটার্নিং কর্মকর্তার আদেশ অমান্য, আইন শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ব অবহেলা। সভায় প্রথম দফায় করা 121টি সংস্কার প্রস্তাবের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। এর মধ্যে 24টি সংস্কার বাস্তবিত, 14টি আংশিক বাস্তবিত এবং বাকিগুলো বাস্তবায়নের পথে। আগামী মাসের মধ্যে সব সংস্কারের সংকট বুকলেট আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। 4 মাসের কর্মসূচি নিচ্ছে বিএনপি। 4 মাস পরে জাতীয় নির্বাচন, এর পুরো সময়টা প্রস্তুতিমূলক কর্মসূচিতে কাটানো দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি নির্বাচন চ্যালেঞ্জ ঘিরে অর্ধ ডজনের বেশি ইস্যু দিয়ে কার্যক্রম শুরু করেছেন দলটি। 4 মাস ব্যাপী এই কর্মসূচি থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরা, আসক্তি ভিত্তিক দলীয় প্রার্থী চূড়ান্তকরণ, দলীয় ইস্তফার প্রণয়ন, সারা দেশে নির্বাচনমুখী গণসংযোগ, ভোট গ্রহণ তদারকি এবং সঠিক ফলাফল ঘোষণা নিশ্চিত করা। দলের সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করে জানা গেছে, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের কারণে কোনো দলের সঙ্গে সংঘাত, সংশোধন ও পাল্টা কর্মসূচিতে যাবে না বৃহত্তর এই দলটি। তার পরিবর্তে নির্বাচন কেন্দ্রিক চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রার্থী বাছাই, দলীয় 31 দফা তুলে ধরে ইতিবাচক কাজের প্রচার, ভোটের মন জয় করতে বাড়ি বাড়ি যা, নির্বাচিত প্রতিশ্রুতি প্রধান ও সময়োপযোগী নির্বাচন ইস্তেফার তরিতে মনোনয়ন বিশেষ করতে চাইছেন বিএনপি। নির্বাচনের আগে টানা 4 মাস দলটি তাদের কর্মকাণ্ড নির্বাচন কেন্দ্রীয় করার সিদ্ধান্ত নিয়েছে। তারেক রহমান দেশে ফিরিয়ে আনার প্রস্তুতির অংশ হিসেবে 2 থেকে 3 দিনের মধ্যে লন্ডন যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে তার দেশে ফেরার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানান। এরপরই তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত করা হবে। দলীয় নেতারা মনে করেন, জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠে দলের বিদ্যমান অবস্থাকে তারেক রহমানের দেশে ফিরে পরিস্থিতি পুরো পাল্টে যাবে। তাই যত দ্রুত সম্ভব ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক দলের কার্যক্রম দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে লন্ডন থেকে চুয়াডাঙ্গা যুক্ত হয়ে সভাপতিত্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় স্থানীয় কমিটির সদস্যরা অংশ নেন। জাতীয় নির্বাচন কমিশনার ও বৈঠকে জাতীয় জুলাই সনদ নির্বাচন আলোচনার মাধ্যমে জামায়াতে ইসলামিক সহ কয়েকটি দলের যৌথ কর্মসূচি ঘোষণা। জুলাই সনদ নিয়ে ঐক্যবদ্ধ না হলে এর প্রতিশ্রুতি কি হতে পারে, অথবা সরকারের দিক থেকে মীমাংসিত সংস্কার চাপিয়ে দেওয়া হলে এর বিপরীতে কি হতে পারে, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমরুল খসরু চৌধুরী বলেছেন, বিএনপি রাজনীতি স্থিতিশীলতায় বিশ্বাসী। পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কর্মসূচি দিয়ে দেশ অস্থায়ী করতে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। বিএনপি স্থায়ী কমিটি ও সদস্য বলেন, এই জায়গাতে ঐক্যমত হবে না। কিছু চাওয়া বা দাবি দেওয়াতে কোনো অসুবিধা নেই, তবে এজন্য তাদের জনগণের কাছে যেতে হবে। স্থায়ী কমিটির অপর ও সদস্য বলেন, বিদ্রোহী পক্ষে রাজনৈতিক দলের কৌশলের বিপরীতে মাঠের কর্মসূচি দিয়ে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে জবান দেওয়াটাই সীমাচীন হবে। বিএনপি মনে করে মাঠ পর্যায়ে নির্বাচন হওয়া উঠে গেলে বিরোধীদের সমস্ত চক্রান্ত এবং অযৌক্তিক দাবি হারিয়ে যাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াত সহ কয়েকটি ইসলামী দলের পিআর দাবিতে আন্দোলন প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলের দাবি নিয়ে আন্দোলন করার অধিকার আছে, তবে আমরা রাস্তায় কে কয়টা জনসভা করলাম, কে কয়টা মিছিল দিলাম তার উপর পিআর নির্ধারিত হবে। সেটার জন্য তো একটা প্রতীকী আছে, আলোচনার টেবিল আসতে হবে। সে আলোচনার টেবিল আমরা আছি, সেইটি কখনো অব্যাহত আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে বাকি 4 মাস সময় কাজে লাগিয়ে বিএনপির পরিপূর্ণ প্রস্তুতি নিতে চাচ্ছে। এর লক্ষ্যে মাঠ পর্যায়ে মহাসমাবেশের মাধ্যমে ভোটের হওয়ার তৈরির কথাগুলো বিবেচনা রয়েছে বিএনপির নীতি নির্ধারকদের। নির্বাচনী অঙ্গীকার বা প্রতিশ্রুতি হিসেবে দূরত্ব নির্বাচনের মধ্যে ইস্তেফা তৈরির কাজ শুরু হয়েছে। ইস্তেফা তৈরির জন্য শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ ব্যবস্থা,
পররাষ্ট্র কর্মসূচি সহ বিভিন্ন খাতভিত্তিক বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিদের দেওয়া দায়িত্ব তারা ইতিমধ্যে পালন শুরু করেছে। দলের নির্বাচনী ইস্তফার প্রণয়ন বিষয়ে ইস্তফার কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনপ্রত্যাশা পূরণে অঙ্গীকারের পাশাপাশি সংস্কার ও বাস্তবমুখী ইস্তফার হবে এবার। জানা গেছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার আগে দেশব্যাপী 300 আসনের বিপরীতে 70 থেকে 80% আসনে একই প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছেন বিএনপি। এ ব্যাপারে সংশ্লিষ্ট নেতাদের সুনির্দিষ্ট দায়িত্ব বর্তন করে দেওয়া হয়েছে। তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করা শুরু করেছে। বিভিন্ন ইউডং থেকে সংগ্রহ করা হচ্ছে আসক্তি ভিত্তিক মাঠ পর্যায়ের বাস্তব চিত্র। স্থায়ী কমিটি এর আগেই বৈঠকে সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ সৃষ্টি এবং মানুষের নির্বাচনমুখী তুলে ধরে মাঠের কর্মসূচি শুরুতে নীতি গুরুত্ব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্ষমতা কমিশন আলোচনা শেষ না হওয়ার বিএনপি মাঠের কর্মসূচি থেকে বিরত থাকে। জামায়াত সহ কয়েকটি দলের কর্মসূচির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, জুলাই সনদ নির্বাচন আলোচনা অব্যাহত থাকা অবস্থা কর্মসূচি ঘোষণা করাটাই স্ববিরোধিতা। তিনি প্রশ্ন তুলে ধরে বলেন, এই আন্দোলন কাদের বিরুদ্ধে সেটা দেখতে হবে। এটা কি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, নাকি জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে, নাকি বিএনপির বিরুদ্ধে? এটা নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো কৌশল কিনা সেটা খতিয়ে দেখতে হবে। আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশে পিআর এর প্রয়োজনীয়তা নেই। দেশে ফিরে ফখরুল ইসলাম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর এর পক্ষে নেই বিএনপি, এটা কোনো ভিত্তি নেই। এটা আমাদের দল থেকে বারবার বলা হচ্ছে। আমাদের বার্তা পরিষ্কার, আমাদের পিআর এর প্রয়োজন নেই। তিনি বলেন, দেশের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে এবং সেটা ঐক্যবদ্ধ হবে। যে কোনো আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে মনে করেন বিএনপি। তিনি বলেন, আলোচনা ছিল সেই অবস্থা বিভিন্ন দলের কর্মসূচির অর্থ হচ্ছে একটা অবহেলিত চাপ সৃষ্টি করা। সেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাও শুভ নয়। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্ত্রী চিন্তার দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি একথা বলেন। 14 দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপির বক্তব্য স্পষ্ট, কোন রাজনৈতিক দল নিষিদ্ধ পক্ষে আমরা নই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে এ সময় কথা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম দাবি, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং ব্যাপারটা কোনো সন্দেহ নেই। 5 আগস্টের পর থেকেই এমন পর্যন্ত বিএনপির কোন ইস্যুতে রাজপথে নামেনি, আলোচনার পথে দিয়েই সব সমস্যার সমাধান করতে চেয়েছিল। আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমে শেষ হবে। জাতিসংঘ সফর দিয়ে প্রসঙ্গে তবে মির্জা ফখরুল ইসলাম বলেন, জাতিসংঘ সফর নিয়ে সফরের বিশিষ্ট ও ডক্টর ইউনূসের সঙ্গে এখনো কথা হয়নি। এখানে কি ভূমিকা হবে জানি না, কথা হয়নি এখনো। তবে দেশের সম্পর্কে গণতন্ত্র উত্তর দিয়ে কথা বলেন, উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে। তিনি বললেন, দেশের সমস্যার সমাধান উদ্যোগে নিজেদের নিতে হবে, এটা সবার নিশ্চিত প্রচেষ্টা করতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেই দেশের মানুষ নিয়েছে, এবারও নেবে। বাইরের সিদ্ধান্তে কোনো প্রয়োজন নেই। ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক দিনগুলো নিয়ে বিএনপি একমত হয়েছে। এই বিষয়গুলো সামনে আনতে হবে। এটা বিষয় পরিষ্কার, সেটাই করা হোক। জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থন নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে, সেই পার্লামেন্টে রাইটস রাখে সংবিধান পরিবর্তন করতে পারবেন, সংশোধনী করতে পারবেন, সেটাই এটা সম্ভব।